কথায় আছে সকালবেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল জীবন এখন রূপান্তরিত হচ্ছে কঠিন বাস্তবতায়। ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানলে যখন প্রাকৃতিক বিপর্যয় ভয়াবহ রূপ ধারণ করেছে, তখন শহরের অতি ধনী এবং হলিউড তারকাদের বিলাসবহুল বাড়িগুলো পুড়ে ছাই হয়ে গেছে। সৃষ্টিকর্তার ইচ্ছে হলে যে কোনো সময় ক্ষমতাশালী মানুষকে পথের ফকির করে দিতে পারে, এই বাস্তবতা যেন আরও একবার প্রমাণিত হলো। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ক্যালিফোর্নিয়ার প্যাসিফিক প্যালিসেডস এলাকা একসময় ছিল সাধারণ মানুষের কাছে স্বপ্নের মতো। এখানে থাকা লাখ লাখ ডলারের বিলাসবহুল বাড়িগুলো ছিল তারকাদের বাসস্থান, যাদের জীবনযাত্রা ছিল সম্পূর্ণ ধরাছোঁয়ার বাইরে। এই বাড়িগুলোতে একসময় জমকালো পার্টি চলত, অ্যালকোহল ছিল সবার হাতে এবং তারকাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে আজকের দিনে সেই বাড়িগুলোর কোনো চিহ্ন নেই। এই এলাকায় ঘর হারানো তারকাদের কান্নার ছবি এখন ছড়িয়ে পড়েছে চারপাশে। যুক্তরাষ্ট্রের এন্টারটেইনমেন্ট হাব হিসেবে পরিচিত এই লস অ্যাঞ্জেলস, সেখানে প্রায় সব হলিউড তারকাদের বাড়ি রয়েছে। তবে এখন সেই ঘরগুলো একেবারে ধ্বংস হয়ে গেছে। প্যাসিফিক প্যালেসের প্রাসাদময় বাড়িগুলো, যেগুলো একসময় ছিল বিলাসিতার প্রতীক, এখন শুধু ধ্বংসের চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আগুনে পুড়ে একাধিক তারকাদের বাড়ি এখন শুধুই স্মৃতি। মালিবুতে প্যারিস হিলটনের বিলাসবহুল প্রাসাদ পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। টেলিভিশনে সরাসরি তার নিজ বাড়ি আগুনে পুড়তে দেখেছেন। এছাড়াও একাধিক তারকা যেমন ম্যান্ডি মুর, জেমি লি কার্টিস ও অ্যান্থনি হপকিন্সও আগুনে তাদের প্রাসাদ হারিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘর হারানোর শোক প্রকাশ করেছেন হলিউডের তারকারা। তবে তাদের এই আহাজারিতে অনেকেই সহানুভূতি প্রকাশ করছেন না, বরং নেটিজেনদের এক অংশের মধ্যে খানিকটা তৃপ্তি দেখা যাচ্ছে। এর পেছনে বড় কারণ হলো অনেক তারকা ফিলিস্তিনি যুদ্ধ নিয়ে নীরব থেকেছেন এবং ইসরায়েলের সমর্থন জানিয়ে পোস্ট করেছেন। সেই পোস্টগুলো এখন আবার ট্রেন্ডিং হয়ে উঠেছে। দাবানলের আগুন যখন ক্যালিফোর্নিয়ার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে, তখন সাধারণ মানুষেরা দেখছে এটা এক প্রকার প্রকৃতির প্রতিশোধ। যাদের হাতে লাখ লাখ ডলার ছিল, তারা এখন হারিয়েছেন তাদের সবকিছু। হয়তো এই অভিজ্ঞতা তাদের জীবনের অন্য এক দৃষ্টিভঙ্গি তৈরি করবে। নাইম আরাবি, ঢাকা পোস্ট।